এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসের টপিক হচ্ছে টেন্সের স্ট্রাকচার। টেন্সের চারটি ছেলে, এর মধ্যে সবচেয়ে ছোট ছেলের নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এটা স্মার্ট ছেলে, কারণ এতে পারফেক্ট এবং কন্টিনিউয়াস উভয় টেন্সের স্ট্রাকচার বিদ্যমান থাকে। যেমন পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। অন্যদিকে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি বসে। এক্ষেত্রে এই পারফেক্ট এবং কন্টিনিউয়াস উভয় টেন্সের স্ট্রাকচারটাকে ঠিকভাবে রাখার জন্যে এখানে বিন শব্দটি ব্যবহৃত হয়েছে, এই জন্য এইভাবে স্ট্রাকচারটা ধারণ করেছে। এবার যদি প্রেজেন্ট পারফেক্টটাকে আমরা বর্ণনা করতে যাই, তাহলে এই ক্ষেত্রে ই হ্যাজ বিন সাফারিং ফর উইক। এখানে ফর উইক এটা একটা অনির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে। উইক বলতে সপ্তাহের কোনো একটা সময়। অন্যদিকে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এখানে মর্নিংটা হচ্ছে আসলে একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে। এই জন্যে একটা অনির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সময় যদি বোঝায়, এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে। যেমন সাবজেক্ট হি, তারপর হচ্ছে হ্যাজ বিন, তারপর হচ্ছে সাফারিং মানে ভার্বের সাথে আইএনজি হয়েছে। অন্যদিকে পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট, যা ই হ্যাড বিন ওয়ার্কিংয়ে প্রয়োগ হয়েছে। অন্যদিকে ফিউচার পারফেক্ট যদি বলি, তাহলে সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট, যা এখানে ব্যবহৃত হয়েছে হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই স্ট্রাকচারটা ভালোভাবে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে স্মার্ট এই ক্ষেত্রে, কেননা পারফেক্ট এবং কন্টিনিউয়াস উভয় টেন্সের স্ট্রাকচার বিদ্যমান রয়েছে।